আমরা মানে শুনতে পাই যে বাংলাদেশের জনগণকে অভিযোগ দিচ্ছে তারা যে আমাদের বাংলাদেশের জনগণ তাদের গম কেটে নিয়েছে। পক্ষান্তরেও তারা এসে আমাদের গাছ কাটা শুরু করে দিয়েছে। আমরা কোনো গম কাটেনি ভাই, একটা গমও কিন্তু কাটা হয়নি, কিন্তু তারা একটা অভিযোগ দিচ্ছে গম কেটেছে, আমাদের গাছ কাটা শুরু করেছে। আমরা তো আমাদের মাটি এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা ছেড়ে দেবো না। আমরা পক্ষান্তরে শুরু করলাম, মনে করেন যে ধাওয়া পাল্টা ধাওয়া। ঠিক এভাবে চলতে থাকে। এভাবে চলতে চলতে এমন একটা পর্যায়ে কি করছে, বিএসএফকে দেখছি তারা মনে করেন যে কাঁদানি গ্যাসের মতন একটা গ্যাস ছাড়ছে। আমি নিজেই আমার পাশে, আমার এই 10 হাত দূরে পড়লো, আমি চোখ মুখ দিয়ে আমি কিছুই বলতে পারি না ভাই, চোখ জ্বলছে, বমি হওয়া শুরু হয়ে গেছে। তো পক্ষান্তরে আমার পাশের একজন আমাকে নিয়ে গেল, মুখ হাত ধুয়ে দিয়ে আমি কোন রকমের সুস্থ হলাম। আবার মনে করেন ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এটা কিন্তু আমরা যা শুনলাম এখানে এসে 11টার সময় জমিনপুর বর্ডারে এখানে তাদের একটা মিটিং হয়, যে এই যে বর্ডারে আমাদের এখানে একটা মিটিং হয়, এটা বিএসএফ এবং তার জনগণের ইন্ডিয়ায় আমরা যেটা শুনতে পেলাম যে এই যে বর্ডারে যেটা তার বেড়া দেওয়া চলছিল, এই কাজটা তো এখন বন্ধ, কিন্তু তারা কাজটা করবে এই কারণে একটা প্ল্যান করে বর্ডারে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা এটা করে যায়। জমিনপুর 11টার সময় 12টার সময় আমাদের এই কিরণগঞ্জ বর্ডারে এসে গন্ডগোলটা শুরু হয়ে গেল। কিনা তো অভিযোগ করছে গম কেটেছে। কোনো গম কাটা হয়নি ভাই, আমরা কোনো গম কাটতে যাইনি তাদের মাটিতে। তারা অভিযোগ দিচ্ছে, এটা কিন্তু ভিত্তিহীন, কোনো আমাদের প্রমাণ নাই তাদের। ওদের কাছে বড় বড় হাস্যা বম কি বলবো আপনার সব রকমই মনে করেন আমরা করতে পারিনি। আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া করি। তারা আমাদের 2 জনকে কোপ মেরেছে এখানে ভাই, একজন ছোট বাচ্চা কোপ মেরেছে। এই জায়গাটা মনে করেন যে কি অবস্থা আল্লাহ পাকই ভালো জানে, বুঝছেন, এরকম একটা অবস্থা। ঠিক আছে, আমাদের জায়গা ওরা দখল করে আপনার আমাদের অনেকগুলা কেটে দিয়েছে, আমাদের দেশে এসে আর কি। আমরা প্রতিহত করার পর ওদের জনগণ বিএসএফ এর সহায়তায় আপনার এভাবে ওরা আমাদেরকে হাইসা কাত্তা বললম, তারপরে তীর ছিল আপনার, তারপরে ককটেল মেরেছে, বোমা মেরেছে। হ্যাঁ, তারপরে আপনার আমাদের মোটামুটি 5 জনের পর্যন্ত আহত হয়েছে। আপনার বিজিবির একটা আপনার লোক কেটে দিয়েছে ওদের পাবলিকে আপনার। আর আপনার আমাদের এক ভাইয়ের আপনার এই কান কেটে দিয়েছে আপনার, আর চোখ নষ্ট, পাশাপাশি চোখ নষ্ট হয়ে যাওয়ার মতো এরকম। আজকে এই যে ভারতের ওপারের যে জনগণ আছে ওরা আমাদের বাংলাদেশের জমি দখল করছে জোরপূর্বক, এবং আমাদের আম গাছ, গাছগাছালি, সরষা, বড়ই গাছ, তারপর হচ্ছে পেয়ারা বাগান সবগুলো তারা কেটে ফেলেছে অন্যায়ভাবে। ভুট্টা জনগণ বিএসএফ এর সহায়তায়, বিএসএফ নিজে সহায়তা করে, এবং আমাদের বিজিবির উপরে ভারতের বিএসএফ তাক করে হাত বোমা, গ্যাস, কাঁদানি গ্যাস, মানে বিভিন্ন রকমের ককটেল, তাদের গ্রেনেড হামলা তারা আমাদের মানে সাধারণ জনগণের কেউ মারছে এবং বিজিবির উপর আক্রমণ করছে। সেটাকে আমরা উপলব্ধি করে আমরা সবাই আমাদের শিবগঞ্জ উপজেলার সাধারণ জনগণ এখানে ছুটে এসেছে আমাদের দেশের মাটি রক্ষা করতে, এবং ইন্ডিয়ার বিপক্ষে আমরা এই সমস্ত শক্তি একত্রিত হয়ে আমরা ইন্ডিয়ার এই যে আগ্রাসন, ইন্ডিয়ার যে মানে আমাদের প্রতি যে হামলা, এই হামলাকে প্রতিরোধ করার জন্য আমরা সর্বদা বাংলাদেশের সাধারণ জনগণ যত রকমের স্টুডেন্ট দলবল নির্বিশেষে আমরা সবাই প্রস্তুত আছি। বিএসএফ দেখছি চায়রাকে শুধু চালাইছে, ধুম্মা করছে। বিজেপি অতটা ছিল না, বিজেপি আমরা আগে যেতে দেয় না। তুমি আমরা সবাই আমরা না, তুমি চায়রাকে সম্পূর্ণ আমরা পাথর মাথে যা পাইছি লাঠি মাটিলে প্রতিহত করছি। এভাবে আসি। এখন কি অবস্থা? এখন বিটিআর হলো থমথম অবরোধ নিয়ে করছে, চায়রাকে সবকে রোডের পাশে দিয়েছে। আমরা সীমানা দাঁড়িয়ে আছি সবসময়। গাছটা কেটে ফেলতে সব, আম গাছ, ভোর গাছ কেটে ফেলতে সব। আমাদের বিএসএফ এর নেতৃত্বে ভারতীয় জনগণ এবং বিএসএফ নিজে আপনার তীর ধনুক, বম এবং ককটেল, কাঁদানি গ্যাস এবং হচ্ছে ভারতীয় জনগণ ওখানে যে পাথর নিক্ষেপ করছে। বিশেষ করে আমি দুইজনকে দেখেছি একেবারে রক্তাক্ত হতে। পাথরের রক্তাক্ত হয়েছে আমাদের বাংলাদেশের জনগণ। দুইজনকে দেখেছি, একজনকে বিশেষ করে একেবারে চোখের এই বাম পাশটা পাথর নিক্ষেপ করে একেবারে রক্তাক্ত হয়ে যায়, এবং আর একজনকে তীর ধনুকের এই হাতের এই পাশ দিয়ে তীর ধনুক বয়ে চলে যায়। এটা হচ্ছে ভারতীয় জনগণ। এবং বিএসএফ এর যেটা আমরা লক্ষ্য করছি, একেবারে বিএসএফ নিজে গায়ে কাঁদানি গ্যাস এবং হচ্ছে আপনার বম চার্জ করছে নিজে। এটা আমরা প্রত্যক্ষ সাক্ষী আর কি। তো আমি এটা বলতে চাই যে, এবং দেখা গেল যে আমাদের সীমান্তে যে সমস্ত আম গাছগুলো রয়েছে, আম গাছগুলো একেবারেই কেটে ফেলেছে তারা। বর্ডারের যে সীমান্তবর্তী যে আমাদের আম গাছগুলো আছে তারা কিন্তু কেটে ফেলেছে।